হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদেরকে রাউল্টের সূত্রের পরবর্তী অংশটা পড়াবো। রিয়েল সলিউশনসের ক্ষেত্রে আমরা গ্রাফ এঁকে দেখেছি, যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে তাহলে ভেপার প্রেশার ভার্সেস কম্পোজিশন যে কার্ভগুলো, সেই কার্ভগুলো দেখেছি। প্রত্যেকটা কম্পোজিশন কার্ভে দুরকম কম্পোজিশন কার্ভ আছে, একটা হচ্ছে লিকুইড কম্পোজিশন কার্ভ, একটা হচ্ছে ভেপার কম্পোজিশন কার্ভ। তো সেক্ষেত্রে আমরা মোট থ্রি টাইপস অফ সলিউশনস পেয়েছি। আগের দিন এই তিনটে ছিল তোমাদের গ্রাফ। দেখো এইখানে এই যে গ্রাফটা দেখছো, এটা ছিল টাইপ 1, টাইপ 2, টাইপ 3। টাইপ 1-এ এ গ্রেটার দ্যান এ বি গ্রেটার দ্যান বিবি ছিল। টাইপ 2-তে কী ছিল না, এ বি গ্রেটার দ্যান বিবি গ্রেটার এ গ্রেটার দ্যান বিবি গ্রেটার দ্যান এবি। তাহলে টাইপ 2-তে কী ছিল, এ গ্রেটার দ্যান বিবি গ্রেটার দ্যান এবি। আর টাইপ 3-তে কী ছিল, টাইপ 3-তে ছিল এ বি গ্রেটার দ্যান এ গ্রেটার দ্যান বিবি। তাই তো? এখানে এই যে এই লাইনটা যাচ্ছে স্ট্রেইট লাইন, এটা হচ্ছে আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে যা হওয়া উচিত ছিল সেই লাইনটা। কিন্তু এখানে লেখা আছে কি না, রিয়েল সলিউশনস। রিয়েল সলিউশনে দ্য আইডিয়াল বিহেভিয়ার উইল ডেভিয়েট। অ্যাকচুয়ালি এটা লিকুইড কম্পোজিশন কার্ভ হওয়ার কথা ছিল, তাই তো? কিন্তু লিকুইড কম্পোজিশন কার্ভটা টাইপ 1-এর ক্ষেত্রে আমরা দেখছি ওপর দিয়ে যাচ্ছে, কিন্তু কোনো ম্যাক্সিমা থাকছে না সেখানে। টাইপ 2-এর ক্ষেত্রে কি দেখছি, ওপর দিয়ে তো যাচ্ছেই ভায়া একটা ম্যাক্সিমা, তারপর সে আবার আগের জায়গায় ফিরে আসছে। টাইপ 3-তে কি দেখছি, নিচ দিয়ে এসে একটা মিনিমাতে আসছে এবং তারপর আবার পূর্বের জায়গায় ফিরে যাচ্ছে। এই যে টাইপ 2 এবং টাইপ 3, এখানে একটি পয়েন্ট আছে, যে পয়েন্টে আমরা দেখছি লিকুইড কম্পোজিশন এবং ভেপার কম্পোজিশন এক, অর্থাৎ এই জায়গাটাতে কিউবি ইকুয়াল টু এক্সবি। এই মিক্সচারটাকেই বলা হয় দ্য অ্যাজিওট্রপিক মিক্সচার। ওকে, সিমিলারলি এই পয়েন্টটাকেও বলা হয় দ্য অ্যাজিওট্রপিক মিক্সচার। সেই কারণে এই জায়গাটাকে আমি এ জেড চিহ্নিত করেছি। এটা এ জেড, এটা এ জেড। ওকে, এবার প্রত্যেকটা টেম্পারেচারে নিজস্ব একটা অ্যাজিওট্রপিক কম্পোজিশন থাকে। টেম্পারেচার ভ্যারি করলে কম্পোজিশন চেঞ্জ হবে। শুধু এই কম্পোজিশন না, প্রত্যেকটা পয়েন্টের কম্পোজিশন চেঞ্জ হবে। তো আমরা এইখানে যেটা প্লট করেছিলাম সেটা হচ্ছে কম্পোজিশন অ্যান্ড ভেপার প্রেশারকে প্লট করেছিলাম, অর্থাৎ ভেপার প্রেশার এগেনস্ট কম্পোজিশন। ওয়াই অ্যাক্সিসে দেখো, এখানে ভেপার প্রেশার, এখানে ভেপার প্রেশার, দুটো ওয়াই অ্যাক্সিস, এখানেও দুটো ওয়াই অ্যাক্সিস, ভেপার প্রেশার ভেপার প্রেশার ভেপার প্রেশার ভেপার প্রেশার। বাঁ দিকের ওয়াই অ্যাক্সিস মানে এর ভেপার প্রেশারকে বলছে, ডান দিকের ওয়াই অ্যাক্সিস মানে বি এর ভেপার প্রেশারকে বলছে। সিমিলারলি এই দুটো কার্ভেও তাই। এখন টি ইজ কনস্ট্যান্ট, সো ভেপার প্রেশার ইজ ভ্যারিং। এখন দেখো, একটা লিকুইড যখন বয়েল করে তখন বয়েলিংটা কীভাবে হয়, তার ভেপার প্রেশারটা 760 মিলিমিটার এইচজি থেকে কম থাকে। যখনই টেম্পারেচার বাড়ানো হয় তখন কি হয়, তার ভেপার প্রেশারটা বাড়তে থাকে। বাড়তে বাড়তে সেই ভেপার প্রেশার যখন 760-এ টাচ করে যায় তখন লিকুইডটা বয়েল করতে শুরু করে। সো দ্যাট টেম্পারেচার ইজ টেকেন অ্যাজ দ্য বয়েলিং টেম্পারেচার। এখন কথা হচ্ছে যে ভেপার প্রেশার যদি কম হয় তাহলে লো টেম্পারেচারে সে বয়েল করবে। কারণ কি, আমরা ধরো 760-এ আছি, তাহলে বয়েলিং করতে গেলে যে টেম্পারেচারে অবধি পৌঁছতে হবে, যদি 760-এ না থেকে, ধরো কোনো পর্বতের ওপর আমরা রয়েছি, ধরো সেখানে আমাদের বায়ুমণ্ডলীয় চাপ কম 700, তাহলে 700-তে পৌঁছতে একটু কম সময় লাগবে বা একটু আগেই আমরা পৌঁছে যাবো, অর্থাৎ উষ্ণতা অতটা দরকার নেই। যেমন ধরো জলের ক্ষেত্রে 100 ডিগ্রিতে পৌঁছানোর আগেই জল বয়েল করতে শুরু করবে। অর্থাৎ সারাউন্ডিংয়ের প্রেশারের সাথে বয়েলিং টেম্পারেচারটা কী হচ্ছে, বয়েলিং টেম্পারেচার বাড়বে তখনই যখন অ্যাটমসফিয়ারিক প্রেশারটা বাড়বে এবং ভাইসি ভার্সা, অর্থাৎ দিস টু আর ডাইরেক্টলি প্রপোর্শনাল। এখন কথা হচ্ছে, যে লিকুইডটা বেশি ভোলাটাইল তার বয়েলিং পয়েন্ট কম, এবং যে লিকুইডটা কম ভোলাটাইল তার বয়েলিং পয়েন্ট বেশি। অর্থাৎ আমরা কী দেখছি না, বয়েলিং পয়েন্ট বিপি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাটমসফিয়ারিক প্রেশার। অর্থাৎ 760 মিলিমিটার এইচজিতে থাকলে যে উষ্ণতায় বয়েল করবে, অ্যাটমসফিয়ারিক প্রেশার যদি বৃদ্ধি পায় বয়েলিং টেম্পারেচার বাড়বে, অ্যাটমসফিয়ারিক প্রেশার কমে গেলে বয়েলিং টেম্পারেচার কমবে। এবার যদি লিকুইডের ভোলাটিলিটির পয়েন্ট অফ পার্সপেক্টিভ থেকে আমরা ভাবি, তাহলে
যে লিকুইড বেশি ভোলাটাইল তার মানে তার ভেপারটা বেশি এনরিচড, সুতরাং অ্যাটমসফিয়ারিক প্রেসারে পৌঁছতে গেলে সে একটু আগে সেখানে পৌঁছবে, অর্থাৎ সে লো টেম্পারেচারে বয়েল করবে। অন দ্য আদার হ্যান্ড ভোলাটিলিটি যদি কম হয়, অর্থাৎ তাদের মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সগুলো যদি বেশি হয়, তাহলে কি করবে, চট করে সে বয়েল হতে চাইবে না, অর্থাৎ তার ভেপারগুলো অতটা এনরিচড নয়। ভেপার যদি এনরিচড না থাকে তাহলে কি হবে, সে দেরি করে অ্যাটমসফিয়ারিক প্রেসারে গিয়ে পৌঁছবে। সুতরাং ইন দ্যাট কেস তার বয়েলিং টেম্পারেচারটা উড বি ভেরি হাই। তাহলে এই যে ধরো কেস 1-এই ধরা যাক, বাকি কেস 2 এবং 3তেও একই ঘটনা ঘটবে। সেটা হলো এই যে ফার্স্ট লিকুইড এ এবং সেকেন্ড লিকুইড বি, লিকুইড বি ইজ মোর ভোলাটাইল দ্যান লিকুইড এ। সো লিকুইড এ should have higher boiling temperature. On the other hand, liquid B should have comparatively lower boiling temperature if the atmospheric pressure is kept constant. Okay, at a particular atmospheric pressure আমি অর্থাৎ এই যে প্রেসারটা এবার কনস্ট্যান্ট করে দিচ্ছি। এবার ওই প্রেসারে এ এই যে লিকুইডটা তার ভেপার কন্টেন্ট যা থাকবে, বি লিকুইডের ভেপার কন্টেন্ট বেশি থাকবে, বিকজ বি ইজ মোর ভোলাটাইল, বি ইজ মোর রিচ উইথ ইন ভেপার। তাহলে সে দ্রুত বয়েলিং টেম্পারেচার পৌঁছে যাবে, অর্থাৎ সে লো টেম্পারেচারেই বয়েল করতে শুরু করবে। অর্থাৎ এইবারে যদি আমরা প্রেশার কনস্ট্যান্ট রেখে বয়েলিং পয়েন্ট কার্ভকে ড্র করি, তাহলে কিন্তু এই পজিশনগুলো আপসাইড ডাউন হয়ে যাবে। অর্থাৎ পি এর অবস্থান এখন, অর্থাৎ এখানে পি এ হবে না, এখানে হয়ে যাবে টি এ, অর্থাৎ বয়েলিং পয়েন্ট অফ এ। এখানে হয়ে যাবে টি বি, অর্থাৎ বয়েলিং পয়েন্ট অফ বি। টি এ would have the higher position than TB. That means TA would be greater than TB. এইগুলোর ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে, অর্থাৎ এই পয়েন্টগুলো আপসাইড ডাউন হয়ে যাবে। এ ওপরে উঠবে, এই পয়েন্টটা নিচে নেমে যাবে, এই পয়েন্টটা ওপরে উঠবে, এই পয়েন্টটা নিচে নেমে যাবে। এবং নট অনলি দ্যাট, লিকুইড এবং ভেপারের পজিশনটাও কম্পারেটিভলি উল্টো হয়ে যাবে, কারণ কার্ভটা তো আপসাইড ডাউন হয়ে গেল। তাহলে এই লিকুইডটা ওপরে ছিল, নিচে চলে আসবে। ভেপার কম্পোজিশন কার্ভ কিউবি যেটা নিচে ছিল সেটা নেক্সট টাইম উপরে উঠে যাবে। তাহলে আমরা এই যে কার্ভটা ড্র করেছি এখানে, ভেপার প্রেশার ভার্সেস কম্পোজিশন কার্ভস, এইবার সেটা না করে যদি আমরা টেম্পারেচার বা বয়েলিং পয়েন্ট ভার্সেস কম্পোজিশন কার্ভ ড্র করি, তাহলে দেখে নেব এই তিনটে কার্ভ কেমন হচ্ছে। এই হলো আমার কার্ভের চেহারা। দেখো, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। ভিপি ভার্সেস এক্সবি কিউবি, তার চেহারাটা ছিল কীরকম, এই জায়গাটা নিচে, এই জায়গাটা ওপরে লিকুইড, নিচে ভেপার। এখানে দেখো এই জায়গাটা এবার নিচের বদলে ওপরে হয়ে গেল, এ বি নিচে নেমে গেল, বিকজ দিস ইজ মোর রিচ ইন ভেপার, সো ইট উইল রিচ ইটস বয়েলিং টেম্পারেচার আর্লিয়ার, whereas A is less rich in vapor, so it will reach its boiling temperature later. Okay, শুধু তাই নয়, এই কার্ভটা তখন ছিল লিকুইড, এখন হয়ে গেল ভেপার, অর্থাৎ এটা এখন কিউ বিকে ইন্ডিকেট করবে, whereas XB will be represented by this curve. Similarly, টাইপ 2 এবং টাইপ 3তে যেটা ম্যাক্সিমা ছিল সেটা মিনিমা হয়ে যাবে, যেটা মিনিমা ছিল সেটা ম্যাক্সিমা হয়ে যাবে। অর্থাৎ অ্যাজিওট্রপিক মিক্সচারের অ্যাজিওট্রপিক যে পয়েন্টগুলো AZ, সেটা যা ছিল তাই থাকছে, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে কম্পোজিশনটা যা ছিল তাই থাকছে, টেম্পারেচার যা ছিল তাই থাকছে, প্রেশার যা ছিল তাই থাকছে, সবই ঠিক আছে। কিন্তু এইখানে এটা ম্যাক্সিমার বদলে মিনিমা শো করবে, এইখানে এটা ম্যাক্সিমার বদলে মিনিমা শো করবে। তাহলে এই হলো বয়েলিং পয়েন্ট ভার্সেস কম্পোজিশন কার্ভ। এখানে আমরা ওয়াই অ্যাক্সিসে বয়েলিং টেম্পারেচার আর বয়েলিং পয়েন্টকে প্লট করছি, বয়েলিং টেম্পারেচার or boiling point. Pressure is kept constant in all the three graphs, and in the x-axis the liquid composition is represented by XB, which is going by this way, নিচে দিয়ে যাচ্ছে, আর ভেপার কম্পোজিশন কার্ভকে আমরা QB দিয়ে রিপ্রেজেন্ট করছি, যেটা কিনা উপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এসব ক্ষেত্রেও তাই, ভেপারটা ওপরে লিকুইডটা নিচে, ভেপারটা ওপরে লিকুইডটা নিচে। কিন্তু একটা পয়েন্ট আছে যেখানে লিকুইড এবং ভেপারের কম্পোজিশনটা সিমিলার, অর্থাৎ এই জায়গাটাতে XB = QB, ঠিক আছে।
এই জায়গাটাতে এক্স বি ইকুয়াল টু কিউ বি, এই জায়গাটা হচ্ছে অ্যাজিওট্রপিক মিক্সচার, এবং সেখানে আমরা তার ডিগ্রি অফ ফ্রিডমও ক্যালকুলেট করেছিলাম। ফেজ রুলটা সেখানে কীভাবে অ্যাপ্লিকেবল ছিল না, এফ ইকুয়াল টু সি প্লাস টু মাইনাস পি, কিন্তু সেখানে একটা -1, অর্থাৎ একটা রেস্ট্রিকশন হিসেবে একটা -1 এখানে জুড়ে যাচ্ছে। কী সেই রেস্ট্রিকশন না, ওই জায়গাটাতে লিকুইড এবং ভেপার কম্পোজিশনকে আমরা আলাদাভাবে পাই না, কারণ তাদের কম্পোজিশনটা ইকুয়াল। সো দিস ইজ দ্য রেস্ট্রিকশন হিয়ার। তারপর আমরা দেখব তাদের সি এবং পি এর মানগুলো কত। দেখো সি 2, কারণ কম্পোজিশন দুটো এ এবং বি। পি 2, কারণ ফেজ দুটো, লিকুইড ফেজ অ্যান্ড ভেপার ফেজ। তাহলে কি দাঁড়ালো, 2 + 2 - 2 - 1 = 1। সো দিস ইজ কি বলবো, মনোভ্যারিয়েন্ট অর নন ভ্যারিয়েন্ট, ইউনিভ্যারিয়েন্ট। তো ইউনিভ্যারিয়েন্ট অর মনোভ্যারিয়েন্ট মানে হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম 1। ডিগ্রি অফ ফ্রিডম 1 মানে হচ্ছে আমার কাছে তিনখানা প্যারামিটার রয়েছে, একটা প্রেশার, একটা টেম্পারেচার, একটা কম্পোজিশন। এখন দেখো এই একটা বাইনারি অ্যাজিওট্রপ, এইখানে প্রেশার ইজ কনস্ট্যান্ট, তাহলে এই জায়গাটা গেল। টেম্পারেচার অ্যান্ড কম্পোজিশনস আর ভ্যারিয়েবল, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম 2 হওয়ার কথা। সব ক্ষেত্রেই ডিগ্রি অফ ফ্রিডম 2, এই সকল ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই, বা এইরকম কোনো একটা জায়গায় কোনো রেস্ট্রিকশন নেই। আমি এই ক্ষেত্রটার মধ্যে কোথায় আছি, তো সেটা একটা পয়েন্ট দিয়ে, একটা কোঅর্ডিনেট নিয়ে বোঝালে টেম্পারেচার অ্যাজ ওয়েল অ্যাজ কম্পোজিশন আমাকে দুটোই জানাতে হবে। যে কোনো দুজন কম্পোজিশনের মধ্যে যে কোনো একজনকে বললেই হবে। লিকুইড বললে ভেপার জানা যাবে, ভেপার বললে লিকুইড জানা যাবে, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টেম্পারেচার। ফলে এই কোঅর্ডিনেটে আমি কোন পজিশনে রয়েছি সেটা আমার জানতে গেলে ডিগ্রি অফ ফ্রিডম 2 হতে হবে। কিন্তু যখনই আমি এই পয়েন্টটাতে অথবা এই পয়েন্টটাতে মুভ করব, তখন কিন্তু ডিগ্রি অফ ফ্রিডম 1 কমে যাচ্ছে। কারণ আমরা জানি যে পার্টিকুলার একটা টেম্পারেচারে যে কোনো বাইনারি মিক্সচারের ক্ষেত্রে কোন কম্পোজিশনে অ্যাজিওট্রপিক মিক্সচার ফর্মেশন হবে সেই কম্পোজিশনটা আমাদের জানা। সুতরাং সেই জায়গাটাতে ডিগ্রি অফ ফ্রিডমের রেস্ট্রিকশনটা 1 কমে যাচ্ছে। দ্যাট ইজ ওয়াই এই জায়গাগুলোতে ডিগ্রি অফ ফ্রিডম কিন্তু 1 করে। সো দিজ আর মনোভ্যারিয়েন্ট অর ইউনিভ্যারিয়েন্ট। অন দ্য আদার হ্যান্ড সিস্টেমের বাকি জায়গাগুলো কিন্তু বাইভ্যারিয়েন্ট, অর্থাৎ তাদের ডিগ্রি অফ ফ্রিডম 2 করে। এইবারে এই যে সিস্টেম 1, আমি সিস্টেম 2, 3ও নিতে পারতাম, কিন্তু এই সিস্টেম 1টাকে আমি আরবিট্রারিলি নিলাম, নিয়ে এখানে আলাদা করে ছবি আঁকলাম। এই দেখো এই সিস্টেম 1। তো এইখানে ভেপার কন্টেন্ট এবং লিকুইড কম্পোজিশন, এই দুটোর মধ্যে পার্থক্যটা আমরা এখানে দেখার চেষ্টা করব, কোথায় কত। তো এটা কি না, এটা এ, এখানে 100% এ আছে। এটা কি না, এটা বি, এটা 100% এখানে বি আছে, এ এবং বি। তাহলে বাঁ দিক থেকে ডান দিকে যত যাবে বি এর কম্পোজিশন বাড়বে। এখানে 0% বি, এখানে 25% বি, এখানে 50% বি, এখানে 75% বি, এখানে 100% বি। আবার এটা বাঁ দিক থেকে ডান দিকে যত যাবে তত এর পরিমাণটা কমবে। যেমন এই পয়েন্ট মানে 100% এ, এই পয়েন্ট মানে 50% এ, এই পয়েন্ট মানে 0% এ। তাহলে এই যে এক্স বি এবং কিউ বি, অর্থাৎ বি এর পরিমাণ লিকুইড ইন দ্য লিকুইড কম্পোজিশন অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য ভেপার কম্পোজিশন, এটা বাঁ দিক থেকে ডান দিকে গেলে বাড়ে, 0 থেকে শুরু করে 1 পর্যন্ত, মোল ফ্র্যাকশন হিসেবে 1 পর্যন্ত। তো আমি একটা পয়েন্ট নিচ্ছি, সাপোজ দিস ইজ দ্য পয়েন্ট, ওকে। সো ইন দিস পয়েন্ট, নো দিস ইজ দ্য পয়েন্ট, ইন দিস পয়েন্ট এ কত পার্সেন্ট আছে এবং বি কত পার্সেন্ট আছে মোল ফ্র্যাকশনে লিকুইড কম্পোজিশনের হিসেবে। এখান থেকে এতটা ধরে নিচ্ছি 0.1 মোল ফ্র্যাকশনে এ আছে। অন দ্য আদার হ্যান্ড এখান থেকে এতটা, সরি, এটা 0.9 মোল ফ্র্যাকশনে আছে এবং বিটা 0.1 মোল ফ্র্যাকশনে আছে, কারণ বাঁ দিক থেকে ডান দিকে গেলে বি এর কনসেন্ট্রেশন বাড়ে, 0 থেকে 0.1 অবধি গেল, ঠিক আছে। তাহলে এ কতটা থাকবে, এ থাকবে এখান থেকে এতটা, এখানে এ 0, এখানে 0.9। তাহলে এই জায়গাটাতে এ ইজ প্রেজেন্ট ইন 0.9 মোল ফ্র্যাকশন অ্যান্ড বি ইজ প্রেজেন্ট ইন 0.1 মোল ফ্র্যাকশন। তার তাহলে এই যে লিকুইড কম্পোজিশন, এই লিকুইড কম্পোজিশনের বয়লিং টেম্পারেচার কত। তাহলে লিকুইড কার্ভেই আমরা যাব, যেহেতু আমরা লিকুইড কম্পোজিশন নিয়েছি, আমরা 10 ভাগ এ এর সাথে 10 ভাগ বি এর সাথে 90 ভাগ এ মিশিয়ে দিয়েছি। তাহলে এই জায়গাটাতে হচ্ছে তার বয়লিং টেম্পারেচার। তাহলে কারেসপন্ডিং বয়লিং টেম্পারেচার কত
মানে এই টেম্পারেচারটা, এই টেম্পারেচারে তাহলে তাদের ভেপার কন্টেন্ট কত? এই টেম্পারেচারে তাদের ভেপার কন্টেন্ট হচ্ছে ঠিক এই লাইন বরাবরই থাকবে, অর্থাৎ এক্স অ্যাক্সিসের প্যারালাল আমাকে যেতে হবে, কারণ আমি ওপরে উঠতে পারবো না, নিচেও নামতে পারবো না। ওপরে উঠলে টেম্পারেচার বাড়ে, নিচে নামলে টেম্পারেচার কমে। যেহেতু আমার টেম্পারেচারটা একই রাখতে হবে, তাহলে আমাকে এক্স অ্যাক্সিসের প্যারালাল যেতে হবে। এই গেলাম। সো দিস ইজ দ্য পয়েন্ট হুইচ ইন্ডিকেটস দ্য ভেপার কম্পোজিশন। এবং এই ধরে আবার যদি এক্স অ্যাক্সিসের বরাবর নেমে আসি আমরা, দেখা যাচ্ছে এই জায়গাটা মোটামুটি 55%, 50 থেকে একটু বেশি, 55% তোমার গিয়ে কী আছে না, এ এবং বি উভয়েই আছে। অর্থাৎ বি যেখানে 10% ছিল সেটা হয়ে গেল 50%। সেরকম আরও একটা পয়েন্ট আরবিট্রারি আমি নিই, ধরা যাক এই জায়গাটা ধরা যাক 40% বি এবং 60% এ এখানে আছে। তো অ্যাজ ইউজুয়াল আমি ওপরে উঠলাম, এই তার মেল্টিং বয়লিং টেম্পারেচার আগেরটা থেকে একটু কম এই বয়লিং টেম্পারেচারটা, কারণ দেখো একটা জিনিস, বি এর পরিমাণ বাড়ছে মানে বয়লিং টেম্পারেচার ক্রমশ কমছে। এবং এ যেটা লেস ভোলাটাইল তার পরিমাণ বেশি হলে বয়লিং টেম্পারেচার বাড়ছে, এটা আমরা অলরেডি জানতে পেরেছি। এবারে এই দেখো এই জায়গাটাতে কী ছিল, 40% বি এবং 60% এ, বয়লিং টেম্পারেচার এটা প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস। এই জায়গাটাতে এলাম মানে এই জায়গাটা হচ্ছে কিউবি, মানে এখন কিউ এর পরিমাণটা এই জায়গাটা মোটামুটি আমি ধরে নিচ্ছি 85% মোটামুটি আন্দাজ মতো। তাহলে যেটা কিনা ছিল 40% লিকুইডে, ভেপারে সেটা হয়ে গেল 85%, বেড়ে গেল। অর্থাৎ কনওয়ালফের সূত্রটা আমাদের এখানে ভ্যালিড হলো গ্রাফিক্যালি। এবং কনওয়ালফের সূত্র মিনিং সবসময় বেশি ভোলাটাইল লিকুইড এর ভেপার কন্টেন্ট সবসময় বেশি থাকছে। তো এই গ্রাফটা তোমাদের ভালো করে বুঝতে হবে, প্রেশারটাকে কনস্ট্যান্ট রাখবে। এই গ্রাফটা যদি ভালো করে বোঝো তাহলে আমরা ফ্র্যাকশনাল ডিস্টিলেশনে যেতে পারবো। তো আমাদের পরবর্তী টপিক হবে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। দিস ইজ আ প্রিঅ্যাম্বল টু ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। সেখানে গেলে আমাদেরকে এই কার্ভটাকে একটু অন্যভাবে আঁকতে হবে। তখন আমি হাতে এঁকে দেখাবো না, আমি রক্ষিতের বই থেকে একটি ছবি নিয়ে তোমাদেরকে দেখাবো। এটা ভালো করে বোঝার চেষ্টা করো, যদি বুঝতে না পারো আমাকে আবার জানাও।